আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমাদের বানানো কথা না, আল্লাহরই কথা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তো এক রাত্র না ঘুমাইলে ক্লান্ত হয়ে যাও, কিন্তু শোনো আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গোলাম রে, আমি আল্লাহ তো ঘুমাই না। আমরা অনেক সময় একটু তন্দ্রা দেই না? কথা বলেন না কেন? এখানে অনেকে দেখেন তন্দ্রা দিতে আসে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ ঘুমান তো দূরের কথা, আমি আল্লাহ তন্দ্রাও দেই না। সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলে, ও হুজুর, আপনাদের একটু চিনি না ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর পরিচয়টা নিয়ে নেন। আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দা বান্দীদের দিকে তাকাইয়া থাকে, সব জায়গার হাজির নাজির আমার আল্লাহ। এবার আল্লাহর ওলি দুইজন কাঠুরিয়াকে বলে, ঠিক আছে, তোমার আল্লাহর পরিচয় আরো সহজ করে দিতে পারো নি? এ বাবা, ওলি চিনে, চোরকে চিনে, বাটপারকে চিনে, জেনাখোরকে চিনে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি তো কাঠুরিয়াকে চিনে ফেলেছেন, সাধারণ মানুষ নাই। এবার বলি, তোমার আল্লাহর আরো সহজ পরিচয় দাও। আমি এতটুকু জানি, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে সবকিছু করতে পারে। আমার আল্লাহ সবকিছু করতে পারে। কোন বলবে, কোনের সাথে সাথে সব হয়ে যাবে। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गुफ्तो अल्लाह मोमिनेरा माय डियर, फातिहातुन बाबे जन्नत कम है। अल्लाह अल्लाह जिकिरुल्लाह वेरी गुड, नादानेरा रोज हाशरे गेट आउट। ए बाबा जी नाम কাঠুরিয়া বলে, হুজুর, আমার আল্লাহ এক কোন বলবে, সাথে সাথে সব হয়ে যাবে। কিন্তু একটু আল্লাহর ওয়ালি দুইজন কাঠুরিয়াকে বলে, তোমার কাছে নগদ পরিচয় চাই, একটু নগদ পরিচয় দিতে পারবানি আমার আল্লাহ? কাঠুরিয়া এবার কাঠের বোঝাটা মাথায় নিয়ে বলে, ও মালিক, আমি জানি তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে কোনো কমতি নাই, কোনো কমতি নাই। তুমি মুহূর্তের ভিতরে সবকিছু করতে পারো। এই দুইজন আল্লাহ তোমার বান্দা, তোমার পরিচয় চাই একটু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان সবাই করেন আমিন الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله উত্তর পূর্ব সোহাগ দল কেরামতিয়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আজ শেষ দিনের একদম শেষ সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় মানুষ গুনার প্রতিযোগিতা করতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, সেই গুনার প্রতিযোগিতা করতেছে এমন একটি সময়, প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই বাদ মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার মতন তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে জবানকে ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন, শেষ সময়। আপনারা যারা বসছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ওঠা বসা কেউ করবেন না, সবাই বসে থাকবেন তো ইনশাআল্লাহ? দেখলাম মাহফিলের পরে মনে হয় তাবারক আছে। এখন যারা আছেন শুরু থেকে এই পর্যন্ত যারা বসে আছেন তারা আসলে আল্লাহর জন্য বসে আছেন। বয়ানের শেষ সময় যারা ঢুকবেন তারা ঢুকবেন তাবারকের জন্য, ঠিক না? দেখবো এই সোহাগ দলে আল্লাহর পাগল কারা আর তাবারকের পাগল কারা। আল্লাহর পাগল যারা, আল্লাহর আশিক যারা, তারা এখনই এসে মসজিদে জায়গা হবে না। আর যদি তাবারকের পাগল হয় তাহলে তারা শেষেই আসবে, ঠিক না বলেন? তবে আমার মনে হয় তাবারকটা এখন দিয়ে আইব, রস শুরু করলে কেমন হয়? ভালো হয় না? কারণ শেষে আসবে তাবারকের জন্য। ওয়াজ না শুনিয়া কাজ না কইরা যদি সে পারিশ্রমিক চায় তাহলে এটা বোকামি না? কথা বুঝাইতে পারি নাই। তাহলে ওয়াজ শুনবো না তাবারক খাবো, এটা তো হবে না। ওয়াজ শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো। আজকে আমার পূর্বে আলোচনা করছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, আমার পরিচিত মানুষ, মহব্বতের মানুষ। বাদ মাগরিব বয়ান করছেন হযরত হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আপনাদের মসজিদের খতিব সাহেব, আমার ভালোবাসা মহব্বতের মানুষ। দুজনের খুব সুন্দর কণ্ঠ, সুন্দর কণ্ঠে আলোচনা করছেন। শেষে আমাকে বসাইছেন, কিন্তু আমার কণ্ঠ মোটেও ভালো না। তাদের কণ্ঠ অনেক সুন্দর, তাদের আলোচনা আমার থেকে সুন্দর। শেষে বসাইছে ফাটাবাস। যাই হোক, বয়ান যদি ভালো নাও লাগে তারপর তাবারক তো আছে, আটকাই মাহফিল দিতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। যাই হোক, এই শীতের ভিতরে আমরা যারা ঠান্ডার ভিতরে বসছি,
কার জন্য পড়ছি বলেন তো? আওয়াজ দিতে হবে কার জন্য? মাঠ গরম বানাইতে হবে কার জন্য? হাসরের ময়দানে আল্লাহ পাক যদি বলে, এই গোলাম কি নিয়ে আসছো আমার জন্য? দুনিয়ায় তো গাড়ি বাড়ি সম্পদ ব্যাংক ব্যালেন্স অট্টালিকা সব কিছু হয়েছে, ক্ষমতা রাজত্ব যা কিছু বলো না কেন সব পেয়েছো, পরকালে আমার জন্য কি নিয়ে আসছো? তখন হয়তো কিছু না বলতে পারলো, আল্লাহর কাছে এটা বলতে পারবো, কেরামতিয়া জামে মসজিদের উদ্যোগের মাহফিলে প্রচন্ড ঠান্ডার ভিতরে পাতলা একটা হোগলা বিছানো হয়েছে, নিচ থেকে ঠান্ডা উঠে উপর থেকে নিশিরের পানি পড়ে, আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আলেমদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনেছি। আল্লাহ যদি একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার জন্য গোনা মাফের জন্য কোরআন হাদিসের কথা শুনছি আমলের নিয়তি, এই আমলটা এই ভালো কাজটা যদি কবুল করো আল্লাহ ইউসিলা মাফ করে দাও। হয়তো আল্লাহ পাক রহমান, আল্লাহ রহিম, এই রহমান রহিমের দয়া দিয়ে আল্লাহ জীবনের গোনা মাফ করে। আজকের এই বসাকে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর জন্য যদি বসতে পারি, হয়তো আল্লাহ পাক এই উসিলায় মাফ করতে পারেন। ঠিক কিনা বলেন? পারে না? পারে। এই জন্য বসবো আল্লাহর জন্য, কথা শুনবো, কথা শুনবো কার জন্য? আরো জোরে বলেন। আমার সামনে যারা বসবেন মুখ বুঝে বসতে পারবেন না, জবান খুলতে হবে, কথা বলতে হবে, আমার সাথে সাথে বলবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত চললে আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু আপনাদের থেকে ক্লান্ত বেশি। আরে আল্লাহ, হুন্ডায় আসছি, আপনাদের এই এলাকায় হুন্ডা ছাড়া চলার কোনো সিস্টেম নাই। স্বরূপকাঠি ইন্দিরা টেইলেনে মাহফিল করতে হলে আমাদের অবস্থা খারাপ হয়। নদীর ওপার চলে গেলে পরে আমরা গাড়িতে চলতে পারি, ঠান্ডা লাগার ভয় নাই। প্রত্যেকটা বাতাস মনে হয় শরীরের ভিতরে ঢুকে যায়, বরফ হয়ে যায়। কথা বুঝে আসছে? এরপরে বয়ান শুনে আপনারা বাড়িতে গিয়ে ল্যাপের ভিতরে ঢুকবেন, আর আমরা এই হুন্ডা চালিয়ে আবার চলে যেতে হবে। তাহলে আপনাদের থেকে কষ্ট বেশি না? তাহলে আপনারা একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? কার জন্য বলবেন? আল্লাহর জন্য যদি সব কিছু করা হয়, কারণ বান্দাকে সৃষ্টি করছেন আমার আল্লাহ, আমরা সমস্ত কাজ করব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব হতে হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি সব কিছু হয়, তাহলে এই বান্দা আমার সব কাজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার জন্য যদি সব কাজ করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য পরকালে জান্নাত রাখবো। আল্লাহর কোরআনের কথা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার পৃথিবীর মানুষেরা শোনো, বান্দা বান্দিরা শোনো। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মরে যাওয়া, তোমাদের কোরবানি যা কিছু আছে সব হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য হবে? আরো জোরে বলেন, কার? আল্লাহর জন্য হবে। এ বাজান, ও সোহাগ দলের মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শোনেন।
এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দুনিয়ার জমিনে আপনার টাকা বলেন, ক্ষমতা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, যা কিছু বলেন, সব রেখে যে আল্লাহর কাছে যেতে হবে। এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পারবেন না। এমপি বলেন, মন্ত্রী বলেন, ধনী বলেন, বাচ্চা বলেন, গরিব বলেন, কেউ থাকতে পারবেন না। সবার আল্লাহর কাছে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ায় যতদিন থাকবা সব কাজ করবা আমি আল্লাহর জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য যদি করতে পারো, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে জান্নাতের মালিক বানায় দিব। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকা যায় না, ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছে। একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার যদি সেই ক্ষমতাটুকু থাকতো তাহলে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারতো, ঠিক কিনা জোরে বলেন? বেঁচে থাকার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলে, প্রধানমন্ত্রী হও আর এমপি হও, আমি আল্লাহ তোমাদের সময় হবে, নিয়েই যাব, নিয়েই যাব, নিয়েই যাব। আমি আল্লাহর কাছে সবার চলে যেতে হবে, আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলে, দুনিয়ার জমিনে কতদিন থাকবা, এই থাকাটা আমি আল্লাহর জন্য যদি থাকতে পারো, সমস্ত কাজ যদি আমি আল্লাহর জন্য হতে যদি পারে, আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পরকালে খুশি হয়ে জান্নাত দিব। আর যদি এই দুনিয়াটা তোমার মনে যেটা চায়, তোমার যেটা মনে চায় ওইটা যদি করো, তাহলে এই দুনিয়ায় যদি আল্লাহর হুকুম মতন না চলো, পরকালে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ভালোবেসে জান্নাত দিব না, আমি আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাব। তাহলে দুনিয়া যতদিন থাকবো কাকে খুশি করে থাকবো? আরো জোরে বলেন। আমরা একটু ফাঁকা জায়গা পুরো করে বেটির সামনে আগাই আসি, জিকির করে লা ইলাহা, জোরে একটু আগাই আসি। হ্যাঁ, সামনে আগাই আসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয় নাকি? খারাপ লাগতেছে? তাহলে এই দুনিয়ায় যতদিন থাকবো খুশি করব কাকে? জোরে বলেন, আল্লাহকে। এখানে যতক্ষণ বসবো কার জন্য বসবো? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের পরকালে খুশি হয়ে জান্নাত দান করবে। এই জন্য আসেন, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। ওই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। তার আগে একটা কথা বলি, এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। কতদিন বেঁচে থাকবেন? কথা বলে না কেন? জোরে বলে। আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কতদিন থাকবো এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এখন আসেন, আল্লাহ পাক যে আমাদেরকে পাঠাইছেন, কেন পাঠাইলেন? কারণ কি? কারণ আছে না? এই মসজিদটা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, উদ্দেশ্য আছে? জোরে বলেন। উদ্দেশ্য কি? ইবাদত করবে, নামাজ পড়বে, এটাই তো। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায়। দুনিয়ায় সূর্যের আলো আল্লাহ দেন, চন্দ্রের আলো আল্লাহ দেন। এই সূর্যটায় 2-3 দিন ধরে ঠিক মতন উঠে না, মানুষ ঠান্ডায় ঘর থেকে বের হতে ভয় পায়, ঠিক কিনা জোরে বলে। সূর্যকে যদি আল্লাহ বলে চিরস্থায়ী সূর্য আর উঠতে পারবা না, এই দুনিয়ার মানুষ বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে।
সূর্যের আলোটা দান করেন কে? কাদের জন্য? আরো জোরে বলেন। আমাদের জন্য। আল্লাহ পাক বলে, বান্দা এই দুনিয়ায় তোমাদেরকে পাঠাইলাম, সূর্যের আলো আমি আল্লাহ দেই, চন্দ্রের আলো আমি আল্লাহ দেই, জমিন আমি আল্লাহ দান করলাম, তাম পৃথিবীর গাছ তরুলতা সব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এর পিছনে কারণ আছে। কি আছে? আল্লাহ কোরআনের কথা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কি মনে করো তোমাদেরকে দুনিয়ায় এমনি অনর্থক আমি আল্লাহ পাঠাইলাম? আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন তোমাদেরকে এমনি অনর্থক পাঠাইলাম। আল্লাহ বলেন, না না, তোমাদেরকে অনর্থক এমনি দুনিয়ায় পাঠাই নাই রে বাবা। ও দুনিয়ার মুসলমান, মানুষ কোটি টাকা খরচ করে বাড়ি করে, এমনি করে না। এ বাবা, স্বরূপকারীতে ইন্দিরাট বাজারের পাশে মানুষ বাড়ি করে, বানরিপাড়া বাজারে, বরিশাল শহরে, ঢাকায় মানুষ বাড়ি করে। জিজ্ঞাসা যদি করে কোটি টাকা খরচ করে বাড়ি কেন করে, কয় বলে এখান থেকে বস মাসে মাসে লক্ষ টাকা ইনকাম হবে, বাসা করে ভাড়া করে দিব, এরপরে টাকা ইনকাম হবে, এই জন্য কোটি টাকা খরচ করে বাড়ি করি। ঠিক কিনা জোরে বলেন। এও বাবা, এইটাই শুধু তাই নয়, দুনিয়ার জমিনে মানুষ জমি রাখে। যদি বলে এত টাকা খরচ করে কেন জমি রাখো, এখানে ফসল হবে, এই জমিনে অনেক কিছু আমাদের উপকারের কাজে আসবে। এই জমিন বিগত 10 বছর আগে যারা রাখছেন, আবার 10 বছর পরে যারা রাখবেন, আস্তে আস্তে দাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আজকে রাখবেন, আবার 15 বছর পরে এই জমির দাম আরো বেড়ে যাবে। মানুষ এই হিসাব করে করে রাখে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে, বড় মোহাব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে এমনি পাঠাই নাই, আমি আল্লাহ সূর্যের আলো দান করি, আমি আল্লাহ চন্দ্রের আলো দান করি, আমি আল্লাহ জমিনে তোমাদেরকে গাছ তরুলতা সব কিছু দান করলাম। একটা মাত্র কারণ, অন্য কোনো কারণ না। আল্লাহ যদি বলে বান্দা, আল্লাহকে যদি বলে ও মালিক আল্লাহ, কেন আমাদেরকে এত নেয়ামত দান করে দুনিয়ায় আমাদেরকে দিলেন? আল্লাহ পাক বলেন, একটাই উদ্দেশ্য, তোমরা দুনিয়ায় থাকবা আর তোমরা থেকে আমি রবের ইবাদত করবা। কার জোরে বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এক নম্বরে ইনসান, 2 নম্বরে জিন জাতি। 1 নম্বরে মানুষ, 2 নম্বরে জিন জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি ইল্লা লিয়াবুদুন আইলিয়ারিফুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার জোরে বলেন? আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য, অন্য কোন উদ্দেশ্য নাই। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমার ইবাদত করবা। আল্লাহ বলে, ও গোলামেরা শোনো, এছাড়া যত মাখলুক দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, সমস্ত মাখলুক মানুষ তোমাদের গোলামি করবে, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, অন্য মাখলুকগুলো তোমাদের গোলামি করবে। হিসাব মিলায়া দেখেন ও আমার সোহাগ দলের মুসলমান, ও আমার বুড়া বাবারা, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝেন। আল্লাহ পাক দেখেন, যত
মাখলুক দুনিয়া সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকগুলো মানুষের গোলামি করে। একদিকে তাকাইয়া দেখেন, বাঘও বনের একটা হিংস্র প্রাণী, ওই বাঘও মানুষের গোলামি করে, হাতিও মানুষের গোলামি করে, ঠিক কিনা জোরে বলেন? গরু মানুষের গোলামি করে। শুধু তাই নয়, একটা কুকুরকে যদি এক বেলা, দুই বেলা, তিন বেলা খাবার দেন, ওই কুকুরটাও আপনার গোলাম হয়ে যাবে, ওই কুকুরটাও আপনার গোলাম হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলে, ও গোলাম, তোমাকে 30 বছর আমি আল্লাহ খাওয়াইতেছি, 30 বছর আমি আল্লাহ লালন পালন করতেছি, 30 বছর ধরে আমি আল্লাহ তোমাকে সূর্যের আলো দান করি, 40 বছর ধরে চন্দ্রের আলো দান করি, 50 বছর ধরে তোমাকে হাঁটার জন্য পা দুইটা সুস্থ রেখেছি, দেখার জন্য চক্ষু দুইটা সুস্থ রেখেছি, চলার জন্য তোমাকে শক্তি দান করেছি, কাজ করার জন্য শক্তি দান করেছি। ও বান্দারে, তামাম পৃথিবী তোমার গোলামি করবে, আর তোমার শক্তি আমি আল্লাহ দান করলাম। কিন্তু 30, 40, 50 বছর পাওয়ার পরও আজান হওয়ার পরে নামাজ পড়ো না। রমজান মাস আসতেছে, বিগত রমজানে রোজা রাখো নাই, সামনের রমজানে যে রোজা রাখবা এই চিন্তাও করো না, কিন্তু চিন্তা করো দুনিয়া দুনিয়া। এ বাবাজিরা আমার, আজকের 12টার পরেই তো 1 জানুয়ারি। এই বাংলাদেশে ইহুদি নাসারাদের কালচার মুসলমানরা পালন করে। রাত 12টার পরে যে তাহাজ্জুদের নামাজের সময়, ওই সময়টা নামাজ না পড়ে মানুষগুলো ইহুদিদের কালচার পাস করে, আর গান বাদ্য আর আতর বোমা কত কিছু শহরে পালন করতেছে। বাবা, এগুলো কোনো মুসলমান পারে না। আল্লাহ বলে, আমি জমিনে আলো দিলাম তোমাকে, আমি জমিনে বাতাস দিলাম তোমার জন্য, অক্সিজেন তোমার জন্য দিলাম। এই যে কয়েক মাস, এই যে অল্প কিছুদিন আগে বাংলাদেশে এমন ভূমিকম্প হয়েছে, তামাম পৃথিবীর মানুষেরা একটা কথাই বলে, বাংলাদেশের যারা মুরাব্বি আছেন বলবেন, বাংলাদেশের ভিতরে এমন ভূমিকম্প আর আসে নাই। ওই ভূমিকম্প দিয়ে যদি আল্লাহ রহমত না দিতেন, এই দেশটা একদম শেষ হয়ে যাইতো। তোমরা যারা 31st নাইট পালন করবা, তোমাদের জন্যই তো ভূমিকম্প দেশে আসে, তোদের জন্য গজব আসে, তোদের জন্য বিপদ আসে, বেপরদা মহিলাদের কারণে বিপদ আসে, বেনামাজির কারণে বিপদ আসে। আল্লাহ কয় যে চন্দ্র আমি সূর্য যে উঠাই না জমিনে, এগুলো গজব যে দান করি, বেনামাজিদের কারণে আমি এই গজবগুলো দান করি, বেরোজগারদের কারণে এইগুলো দান করি। যারা কান বাদ্দা ডিজে গান আর যত কিছু আছে, সুদখোর আর ঘুষখোর আর দুনিয়াদার যারা আছে, তাদের জন্য এগুলো আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি না, যখন ধরবো ফেরাউনকে আমি আল্লাহ শেষ করে ছেড়েছি, নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছি। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের কাজ করবা, দুনিয়ার কাজ করবা, দুনিয়ার খারাপি করবা, আল্লাহ বলে আমি সহ্য করতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখিস, দুনিয়ায় ডাইরেক্ট গজব দিয়ে ধ্বংস করব না। কারণ কি জানো? ওই যে ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে কত মুরাব্বিরা নামাজে এসে সিজদায় পড়ে যায়, ফজরের আগে কত বুড়া মানুষ লাঠি বট দিয়ে হাঁটে, দিনের বেলা হাঁটতে পারে না, ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, হালকা গরম পানি দিয়ে ওযু করে, কনকনে শীত কাঁপতে কাঁপতে এসে সিজদায় পড়ি। আল্লাহ বলে, ও নাফরমানের দল, ও সুদখোরের দল, ও বেনামাজির দল, ও বেরোজগারের দল, ও বেপরদার দল, এই জমিন তোদের জন্য না, এই জমিন নামাজিওয়ালা সিজদাদের কারণে। কারণ কি? আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। এই জমিনটা টিকাই রাখছি যারা ভোর রাত্রে ওঠে আল্লাহ বলে ডাক দেয়, যারা ফজরের সময় আল্লাহ বলে ডাক দেয়, জোহরের সময় আল্লাহ বলে ডাক দেয়, আসরের সময় আল্লাহ বলে ডাক দেয়। যাদের কলবের ভিতরে আল্লাহ আছে, যাদের জবানে আল্লাহ আছে, এদের জন্য জমিন রাখছি। এই আল্লাহ বললে ওয়ালা মানুষ যখন দুনিয়ায় থাকবে না, এই জমিনও আমি আল্লাহ রাখবো না, এই জমিন ধ্বংস করে দিব। এই জমিন রাখবে নামাজিদের কারণে। যারা নামাজ পড়ি না, একদলে বলে নামাজ না পড়লে হবে কি, ইমান ঠিক আছে, আছে না নাই? কপাল পরা মুসলমান। একদলে বলে এই রমজান মাসের বেশি বাকি নেই, রজব মাস চলতেছে, কি মাস জোরে বলেন? এরপরেই শাবান, এর পরের মাস বরকতি মাস, রহমতের মাস।
নাজাতের মাস, মাগফিরাতের মাস। বাংলাদেশে একদল যুবক বুড়াও আছে, রমজান মাস আসলে ব্যারাম শুরু হয়। কথা কয় না কেন? কয় কিসের ব্যারাম? কয় গ্যাসের ব্যারাম। কিসের? রোজা রাখতে পারি না। কেন? গ্যাস, ব্যারাম। কথা তুই মরো না কেন? রমজান মাসের রোজা রাখলে রহমত হয়। প্রথম 10 দিন রহমত। এই রহমতে সময়, মাগফিরাতের সময়, নাজাতের সময় যদি তোমার ব্যারাম হয়, এই সময় যদি তুমি রোজা রাখতে না পারো, মনে রাখবা তোমার মতন কপাল পোড়া এই দুনিয়ায় আর নাই। ঠিক কিনা বলি? ওরে আল্লাহর বান্দারা, আপনাদের সোহাগ দলের চার দোকানে মনে হয় পর্দা দেয় না রমজানে? লাল পর্দা দেয় না? লাল পর্দা দিয়ে এরপরে খায়, আছে না নাই? ওরে দোকানদার ভাই, 11 মাস ইনকাম করো, রমজান মাসে লাগে আসরে পরে ইফতারি বেচো, কেন চা বিক্রি করো? তুমিও রোজা রেখে, অনেক রোজাদার ভাইকে দেখছি রোজা রেখো চা খাওয়ায় মানুষকে। না না, তুমিও হারাম মানুষকে খাওয়াইতে যাইও না। রমজান মাসে তুমি ইফতারি বিক্রি করে ইনকাম করো, আল্লাহ বরকত দান করবে। চায়ের দোকানে বলো, হোটেলে বড় পর্দা খুলে দাও। আর রোজাদারদের, মুসলমানদেরকে বলবে তোদের কোনো খাবার নাই, তোদের কোনো খাবার নাই। ও মুসলমান ইমানদার, রমজান মাস আল্লাহর কাছে বড় দামি মাস। এই মাসটা পুরা 11 মাসের থেকে সব থেকে দামি একটা মাস। যেই মাসটার নাম হলো রমজান মাস, ওই মাসে আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। ও বাবাজিরা আমার, যেই কথা বলতেছি, আল্লাহ দুনিয়ায় কেন আমাদেরকে পাঠাইছেন? কথা কয় না কেন? আরো জোরে বলেন। ইবাদত করার জন্য। এইটাই তো বলতেছি, এই দুনিয়ায় আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছেন, অন্য কোন উদ্দেশ্য না। তাহলে মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি আকার গোলামি করবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এছাড়া যত মাখলুক আছে, সমস্ত মাখলুক গুলো মানুষের গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম ইবাদত করবি আমি আল্লাহ, আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তোর গোলাম বানায় দিব। এই জন্য বাবাজিরা আমার, তাহলে বাংলাদেশ কেন, তামাম পৃথিবী কেন? আমরা তো মুসলমান, বাংলাদেশে বেশি মুসলমান। আমি এবং আমরা সবাই মিলে একটা কথাই, আমরা 31st নাইট পালন করতে রাজি না। ঠিক কিনা বলি? যারা করবে তাদেরকে মুসলমান হিসাবে আমরা বলতে পারি না। কারা? তারা ইহুদি নাসারা, ওদের কালচার, ওদের উত্তরসূরি। এছাড়া মুসলমান হিসাবে আমরা তাদেরকে গুনতে পারি না। ঠিক কিনা বলি? হ্যাঁ, মুসলমান কি করবে? মুসলমান ওই যে লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাতের রাত্র বলি, ওই রাত্রে মুসলমান ইবাদত করে, ওই রাত্রবেলা ইবাদত করে, আল্লাহর হুকুম পালন করে, লাইলাতুল বারাত পালন করবে। ওই যে 27শে কদর বলেন, কদরের রাত্রে মানুষ ইবাদত করে, কদর পালন করবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা ইহুদিদের কোনো কিছু পালন করতে রাজি না। আমরা মুসলমান, আমরা ইবাদতের রাত্রগুলো খুঁজে খুঁজে বের করে আমরা ইবাদত করি, আল্লাহকে খুশি করব। আল্লাহ বলেন, যারা ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইবাদত বন্দেগী করবে, যারা আমি আল্লাহর কাজ করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বাবাজিরা আমার, একটা কথা আপনারা বলেন, যারা রিকশা চালায় তাকে কি বলে? আরো জোরে বলেন। রিকশাওয়ালা, যে ব্যক্তি দোকান দেয় তাকে বলে দোকানওয়ালা। যে যে কাজ করে তার উপদিদান করে। যে বান্দা সর্বদা আল্লাহর কাজ করে, যে বান্দা ফজরেও আল্লাহ, জোহরেও আল্লাহ, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ, ঘুমাইতে গেলে আল্লাহ, খাইতে গেলে আল্লাহ, সবসময় আল্লাহর কাজ করে, ওই বান্দাকে বলে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ওই বান্দা
বান্দাকে বলে আল্লাহওয়ালা, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা কার বন্ধু হয়ে যায়? ওই যে বন্ধু হয়ে সারসিনা ঘুমায় নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাই, ওই যে আল্লাহর বন্ধু হয়ে চরমনাই ঘুমায়, ওই যে আল্লাহর বন্ধু হয়ে জালকারি কায়সা বুজুর ঘুমায়, তারা কিন্তু সব সময় আল্লাহর কাজ করেছে। এই জন্য তাদেরকে মানুষ আল্লাহর ওলি বলে ডাকে। তুমি আমি যারা বিড়ি খাই সুদ খাই আমাদেরকে ওলি বলে কেউ ডাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা চাওয়ালাকে বলে চাওয়ালা, রিক্সাওয়ালাকে বলে রিক্সাওয়ালা, মাঝি যারা ভাই নৌকা যারা ভাই তাকে বলে মাঝিওয়ালা। ও বাবা জিরা আমার, আর যারা আল্লাহর কাজ করে তাকে বলে কি? আরো জোরে বলেন কি? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক যেই কথা বলে, ওলি হইতে আলেম হওয়া লাগে না, ওলি হইতে বড় ডিগ্রি লাগে না, ওলি হওয়া যায় সাধারণ একটা জিনিস বাবা। সব সময় আল্লাহর কাজ করবা, হালাল হারাম বেঁচে থাকবা, হারামের দিকে যাবা না, হালালের দিকে চলবা। আজান হয়েছে নামাজে আসবা, মিথ্যা বলবা না, বেপরদা চলবা না, সুদ খাবা না, আল্লাহর কাজ করবা। সাধারণ মানুষ হওয়ার পরেও ওই বান্দা ওলি হয়ে যায়। আর সাধারণ মানুষ হয়ে ওলি হয়ে এমন ভাবে ওলি হওয়া যায়, আল্লাহর দুইজন বুজুর্গ, আল্লাহর ওলি দুইজন বুজুর্গ জঙ্গলের ভিতরে গেছেন, জঙ্গলের ভিতরে গেছেন। আল্লাহর ওলি দুইজন জঙ্গলে যেয়ে দেখে একজন কাঠুরি সাধারণ মানুষ। ও বাবাজিরা, তুমি আমি যারা সাধারণ মানুষ আলেম হতে পারি নাই, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ ছাড়ি না, রোজা রাখি না। কত গরিব আছে রমজান মাসে ভালো ইফতারি করতে পারে না, ঠিক কিনা বলেন? বাজারে 1000 টাকা খেজুর আছে, 100-150 টাকাও খেজুর আছে, ওই বান্দা পুরা মাস 1000 টাকার খেজুর খেতে পারে না, 100 টাকা 150 টাকা খেজুর খেয়ে এরপরে ইফতারি করে। ও বাবাজিরা আমার, আফসোস কইরো না, তুমি যদি আল্লাহর ওলির কাতারে পৌঁছে যাও তুমি কত বড় দামি হয়ে যাবা জানো নি? একজন কাঠুরি ওই যে কাঠ কাটতেছে, দুইজন আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে গিয়ে দেখতেছে কাঠুরি যখন কুড়াল দিয়ে কাঠ কাটে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, কুড়াল উঠায় সুবহানাল্লাহ, কুড়াল নামায় আল্লাহু আকবার। ও ইন্দিরাটের মুসলমান, আপনারা তো অধিকাংশ আছেন গাছের ব্যবসায়ী, অনেকে দেখি গাছ টানে আর কত খারাপ খারাপ কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? গাছ সামনের দিকে টানো, একটা খারাপ কথা বলো জাহান্নামের দিকে যাও, গাছ সামনের দিকে টানো আর একটা খারাপ কথা বলো জাহান্নামের রাস্তায় যাও। না না, গাছ টান দিবা আল্লাহু আকবার, টান দিবা সুবহানাল্লাহ, গাছ কাটবা আল্লাহু আকবার, গাছে কুপ দিবা সুবহানাল্লাহ, কুপ দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে কাঠুরি কাঠ কাটতেছে আর বলতেছে সুবহানাল্লাহ, কুড়াল উঠায় আল্লাহু আকবার। আল্লাহর ওলি দুইজন তো বুঝে ফেলছে একজন কাঠুরি সাধারণ মানুষ, কিন্তু জবানে আল্লাহর নাম, জবান থেকে আল্লাহর নাম যায় না। এ বাবা জিরা আমার, ওই যে আল্লাহর ওলিদের দরবারে যাও, দেখবা ফিসা হুজুরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরে প্রত্যেক মাগরিবের বয়ানে সবক দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে আমরাই আল্লাহর নাম জবানে আনি না, জবানটা মিথ্যা বলতে বলতে নাপাক করে ফেলেছি, জবানটা গীবত বলতে বলতে নাপাক করে ফেলেছি, জবানটা দিয়ে বিড়ি খেতে খেতে নাপাক করে ফেলেছি। এই জবান দিয়ে কত খারাপ অশ্লীল ভাষা, খারাপ কথা বলতে বলতে জবানটা নাপাক করে দিছি। ও বাবা আসেন, এই জবানটা যদি পাক করতে চান, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির জবানে নিয়ে আসেন, আল্লাহর নামগুলো জবানে নিয়ে আসেন। যার জবানটা আল্লাহর নাম বলতে বলতে জিহ্বাটা নাড়াচাড়া করে, আমার পয়গম্বর বলে ওই বান্দা কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। ওই যে কাঠুরি কুড়াল দিয়ে কাঠ কাটে কি বলে? আরো জোরে বলেন। আমাদের দেশে কাঠ কাটে আছে না?
আছে? এই কথা বলে? আহা, আমি গাছ টানতে দেখছি আর কি খারাপ খারাপ কথা বলে, বলে না? এ বাবা যেরা আমার, আল্লাহর ওয়ালি যে দুইজনে জঙ্গলে গেছে, কাঠুরিকে দেখে তো বুঝে ফেলেছে একজন সাধারণ মানুষ হতে পারে, কিন্তু লোকটা খুব ভালো আল্লাহর ওয়ালি মানুষ। কিন্তু কাঠুরিয়াকে পরীক্ষা করার জন্য আল্লাহর ওয়ালি দুইজন বলে, ও বাবা, আপনি যে কাঠ কাটতেছেন আর কুড়াল উঠান আর নামাইতেছেন, কি বলেন? কয় বলি তো, যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার মালিক, যিনি আমার রব, ওই রবের নাম, ওই আল্লাহর নাম আমি বলি আর আল্লাহর জিকির করে করে কাজ করতেছি। আল্লাহর ওয়ালি দুইজনে বলে, আপনি কি আল্লাহকে দেখেছেন? কয় না, দেখি নাই। আপনি আল্লাহর পরিচয় কি জানেন? কয় আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু আলেমদের জবান থেকে আমার আল্লাহর পরিচয় জেনেছি। কয় কি জেনেছেন? আমার আল্লাহর পরিচয় হলো এমন, আমার আল্লাহ হাজির নাজির 24টা ঘন্টাই আমার আল্লাহ সজাগ থাকে, আমার আল্লাহ একটা সেকেন্ডও ঘুমায় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব দেখে। ও বাবা, গভীর রাত্রে আপনি চুরি করেন, কেউ দেখে না, দেখে কি? ও আমার মা বোনেরা, গভীর রাত্রে, ও যুবক ভাইরা ভালো করে শোনো, এই যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এরপরে ইমো, অন্য মহিলাদের সাথে যে কথা বলো, পৃথিবীর কেউ না দেখলেও দেখে কি? বর্তমানে বড় ভাইরাস, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী, যার কথা হলো পরকিয়া, আছে আমাদের বাংলাদেশে। এ কথা বলেন না, আছে না নাই? 3 বছর জননীর মা, ওরে বাবা, 3টা সন্তান, ওই মা সন্তান রেখে অন্য আরেকজনের সাথে চলে যায়, এমন খবর আছে না নাই? এই বরকত বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোন, ঠিক কিনা বলেন? ওই মা যদি চিন্তা করতো, আল্লাহর পরিচয়টা যদি জানতো, ওই কাঠুরিয়া পরিচয় দিয়ে দেয় সাধারণ মানুষ। তাই আল্লাহ সব দেখে, রাত্রে কি করে সেটাও আল্লাহ দেখে, অন্ধকারে কেউ দেখবে না, দেখে কে? জোরে বলেন। আল্লাহ দেখে। ও বাবাজিরা আমার, এই জন্যই তো রমজানের কথা আমার আল্লাহ বলেন, রোজা আমার, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। কারণ কি জানেন? পানির ভিতরে ডুব দিয়ে পানি খাইলে কেউ না দেখলে দেখবে কি? যেই বান্দা খায় না, খাবার সামনের পরেও খায় না, ইফতারি সামনের পরেও খায় না, আল্লাহ বলে, বান্দা, অন্য আমল মানুষকে দেখানো যায়, রোজা কিন্তু দেখানো যায় না। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, নামাজের আগে বাসার রুম আটকে যদি খাবার খাইয়ে মুখটা মুছে আসি, কেউ বুঝবে? আরো জোরে বলেন। কিন্তু আমি নামাজে যদি না আসি, সবাই বুঝবে। তাহলে নামাজ আল্লাহ মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা কাউকে দেখানো যায় না। কার জন্য? আরো জোরে বলে। এই জন্য আল্লাহ বলে, এই পুরস্কার আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দ্বারা তোমাদেরকে দিব। আর আল্লাহর পুরস্কার, যারা রোজা না রইয়া বলে যে গ্যাসের ব্যারাম, হেরা পাবেনি না। আল্লাহ যদি কাউকে পুরস্কার দেয়, তার থেকে কপাল ভালো এই পৃথিবীতে আর কাউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলে? তাহলে যেই কথা বলতেছি, ওই কাঠুরিয়া বনে আমার আল্লাহ তো হাজির নাজির। কারণ আমার আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার বলবেন না? ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, তাম পৃথিবী যা কিছু আছে না কেন, তুমি যেথায় যাও না কেন, গর্তের ভিতরে লুকাও না কেন, সব জায়গার খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ বলবেন। কাঠুরিয়া বলে, আল্লাহ সব জায়গা হাজির নাজির। শুধু তাই নয়, আমি যে আল্লাহর নাম বলি,
ওই আল্লাহ এমন আল্লাহ, আমি কাঠুরিয়া তো কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমার আল্লাহ ক্লান্ত হয় না। আমরা ক্লান্ত হয়ে রাত্রে না ঘুমাইলে দিনের বেলা হাঁটতেও পারি না, ভয় করে কখন ভুলাইয়া পড়ে যাই বাবা, কিন্তু আমার আল্লাহ একটা সেকেন্ড ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা আমাদের বানানো কথা না, আল্লাহরই কথা। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তো এক রাত্র না ঘুমাইলে ক্লান্ত হয়ে যাও, কিন্তু শোনো আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। গোলাম রে, আমি আল্লাহ তো ঘুমাই না। আমরা অনেক সময় একটু তন্দ্রা দেই না? কথা বলেন না কেন? এখানে অনেকে দেখেন তন্দ্রা দিতে আসে। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ ঘুমান তো দূরের কথা, আমি আল্লাহ তন্দ্রাও দেই না। সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলে, ও হুজুর, আপনাদের একটু চিনি না ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর পরিচয়টা নিয়ে নেন। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দা বান্দিদের দিকে তাকাইয়া থাকে, সব জায়গার হাজির নাজির আমার আল্লাহ। এবার আল্লাহর ওলি দুইজন কাঠুরিয়াকে বলে, ঠিক আছে, তোমার আল্লাহর পরিচয় আরো সহজ করে দিতে পারো নি? এ বাবা, ওলি চিনে, চোরকে চিনে, বাটপারকে চিনে, জেনাখোরকে চিনে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি তো কাঠুরিয়াকে চিনে ফেলেছেন, সাধারণ মানুষ নাই। এবার বলি, তোমার আল্লাহর আরো সহজ পরিচয় দাও। আমি এতটুকু জানি, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে সবকিছু করতে পারে। আমার আল্লাহ সবকিছু করতে পারে। কোন বলবে, কোনের সাথে সাথে সব হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गुफ्तो अल्लाह मोमिनेरा माय डियर, फातिहातुन बाबे जन्नत कम है। अल्लाह अल्लाह जिकिरुल्लाह वेरी गुड, नादानेरा रोज हाशरे गेटाऊ। ए बाबा जी नाम কাঠুরিয়া বলে, হুজুর, আমার আল্লাহ এক কোন বলবে, সাথে সাথে সব হয়ে যাবে। কিন্তু একটু আল্লাহর ওয়ালি দুইজন কাঠুরিয়াকে বলে, তোমার কাছে নগদ পরিচয় চাই, একটু নগদ পরিচয় দিতে পারবানি আমার আল্লাহ? কাঠুরিয়া বার কাঠের বোঝাটা মাথায় নিয়ে বলে, ও মালিক, আমি জানি তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে কোনো কমতি নাই, কোনো কমতি নাই। তুমি মুহূর্তের ভিতরে সবকিছু করতে পারো। এই দুইজন আল্লাহ তোমার বান্দা, তোমার পরিচয় চাই, একটু পরিচয়টা দিয়ে দিবেনি? আল্লাহ রে, তুমি কাঠের বোঝাটা স্বর্ণের বোঝা বানায়া এই দুইজন ব্যক্তিকে তোমার পরিচয়টা দিয়ে দাও। কাঠুরিয়া তো জানে আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে যদি রব বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে যদি মানে, তাহলে আমার আল্লাহ ওই বান্দা কি জবানটা এমন পবিত্র বানায় দেয়। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আলাল্লাহি লা আবরাহু।
জমিনে এমন কিছু মানুষ আছে রে, আসমানের দিকে তাকাইয়া যদি বলে আল্লাহ কসম দিলাম, রাসূল বলেন আল্লাহ ওই বান্দার কসম পুরার জিম্মাদার হয়ে যায়। এই জন্য দেখেন না, হুজুরে আসলে, বিশ্ব হুজুরে আসলে পানির সিরিয়াল দেয় মানুষ, কথা কয় না কেন? আর নেতা আসছে এলাকায়, কেউ মাইন্ডে নেবেন না, পানি ফেরালই যায়, যায় কয় কি নিয়ে, আমার পাও ভাঙছে সাহায্য দেন। এ নেতা আমার রাস্তা 2-3 বার আসছে, খাইয়ে ফেলছে, এবার করিয়ে দাও। কিন্তু সারসিনার হুজুর আছে পানি আর পানি, পানি আর পানি। কিসের বাণী, কিসের বাণী? কয় হুজুর আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার বিবাহ করছি 5 বছর হয়েছে, এখনো সন্তান হয় না, হুজুর একটা ফু দেয়া দেন। কারণ আল্লাহর ওলিদের জবান এমন জবান, কারণ তারা আল্লাহর কাজ করতে করতে, আল্লাহর কাজ করতে করতে, ইবাদত করতে করতে, আল্লাহর নাম বলতে বলতে জবান এমন পবিত্র হয়েছে, ওই বান্দার জবান থেকে যেটাই বলে আমার আল্লাহ কবুল করে না। কাঠুরিয়া বলে মালিক তুমি একটু কাঠের বোঝাটা স্বর্ণ বানায়া দেখায়া দাও। বলতে দেরি আছে রে, কাঠের বোঝাটা স্বর্ণ হইতে দেরি নাই। কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাঠের বোঝার সাথে সাথে স্মরণ হয়ে গেছে, ও বাবা জেনাম। এবার আল্লাহর ওলি দুইজন বলে, ও বাবা বুঝতে পেরেছি তুমি সাধারণ একজন কাঠুরি হতে পারো, কিন্তু তোমার জবানটা এমন পবিত্র হয়েছে, আল্লাহ তোমার জবানের কথা শুনেছে, সুবহানাল্লাহ। এবার কাঠুরি স্বর্ণের বোঝাটা নিয়ে বলে, আল্লাহ আমি ধনী হতে চাই না, তুমি তোমার স্বর্ণ নিয়ে যাও, আমার কাঠ ফিরাইয়া দাও, সুবহানাল্লাহ। এ বাবা কেন এই কথা বলতেছিলাম, সাধারণ মানুষ আপনি হতে পারেন, আজান হয় নামাজে আসে, রমজান মাস আসতেছে রোজা রাখেন, নিজে হালাল খান, ঘরে সন্তানদেরকে হালাল খাওয়ান, জবানটাকে পবিত্র বানান। যদি পবিত্র বানাইতে পারেন ওলি হতে পারেন। আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, যারা ওলি হবে আমার বন্ধু তারা, আর তাদেরকে আমি আল্লাহ ইউখরিজুহুম মিনাজ যুলুমাত, আমি জাহান্নাম থেকে, অন্ধ থেকে বাঁচায়া বাঁচায়া ইলান নূর, আমি আল্লাহ জান্নাতে নিয়ে নেই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছেন? মোনাজাত দিয়ে দেব, একটু চলবে, একটা আমারে পৌঁছাই দেবে কি আপনি? আল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হতে কি বড় আলেম হওয়া লাগে? জোরে বলেন, কি হইতে হয়? আল্লাহর কাজ করতে হয়। কার কাজ? আল্লাহর কাজ। আমি যদি বলি যে এখানে সুদ খান না কেডা কেডা, দেখবেন হাত জাগাইতে কষ্ট হবে। এনজিওর সাথে জড়িত নাই এমন কোন মানুষ আছে দেশে? তা কি করব, মানুষ তো টাকা ঋণও দেয় না, ঋণ না দেন অসহায় হয়ে যাবেন। নবী পাক সাহাবারা এমনও দিন গেছে ঘরে খাবার পায় নাই, আপনি তো 3 বেলা খান, কথা কয় না? তাহলে আপনার এত কেন আশা? দুনিয়া কষ্ট করবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন, পরকালে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইবাদত বন্দেগী করব কার? এই কথা আজকে আমি ইবাদতের কথা কেন বলতেছি? আমাদের মুসলমানদের
পাওয়ার মাস চলে আসছে এই রমজান মাস। কোন মাস? গত বছর রমজানে ছিল, এবছর নাই, আছে না অনেক মানুষ। আল্লাহ রসুল এই জন্য রজব মাস শুরু হলে এই দোয়াটা করতেন বেশি বেশি। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রসুল বলতেন, আল্লাহ রজব মাস শুরু হয়ে গেছে, এই রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো। আর ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজান পর্যন্ত হায়াত দান করো, বলেন আমিন। রসুল এই রমজানের হায়াতের দোয়া করতো। আর আমরা চিন্তা করি রোজা যাতে না আসে। কি চিন্তা করি? রোজা যাতে পিড়াইয়া মাইরে ফেলাইলে আরো ভালো থাকে, ঠিক কিনা বলেন? এক সময় এই আমাদের দেশে, কেন বাংলাদেশে হুজুর খুব কম ছিল, কিছু হুজুর ছিল নোয়াখালী। কথা কয় না কেন? কথা বুঝাইতে পারি নাই। নোয়াখালীর হুজুর এক এলাকায় ওয়াজ করতে গেছে। এলাকার মানুষ মূর্খ, আলেমওলামা নাই, খুব দুর্বল, ইসলাম ভালো বুঝে না। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক বাড়ি বাড়ি আলেম, ঘরে ঘরে আলেম, ঠিক কিনা? প্রত্যেক বাড়ি বাড়ি মাদ্রাসা, এই জন্য মানুষ বুঝে। আমরা একদল দেখেন, মিলেই দেখেন একদল, ওদের মতন রমজান যদি না আসতো তাতে খুশি হইতাম। নোয়াখালী হুজুর এই রমজানের কিছুদিন আগে ওই এলাকা ওয়াজ করতে আসছে। ওয়াজ করে বলে যে, শোনেন, এই একটি মাস পর একটা চাঁদ উঠবে। ওই চাঁদ উঠবে যেদিন, ওই দিন ভোর রাত্রে চাঁদ উঠলো, ভোর রাত্রে শোবে সাদিকের পূর্বে খাবার খেতে হবে, সারাদিন কিছু খাওয়া যাবে না। আবার সূর্য যখন ডুববে তখন তোমরা খাইতে পারবা। এইরকম 30 দিন। শ্রোতারা কয়, আল্লাহ হুজুর কেমনে সম্ভব, কেমনে সম্ভব? কেন? এটা আল্লাহর বিধান, পালন করতে হবে। ঠিক আছে, রমজান আসবে কোন দিক দিয়ে? কয় পশ্চিম দিক দিয়া। ঠিক তাকাই আছে, একটি মাস পর রোজা আসবে, পশ্চিম দিক দিয়ে রোজাটা আসবে। এখন মানুষজন ঘর থেকে বের হয়ে তাকাই আছে যে রোজা আসবে। তার পাশের জঙ্গল থেকে এই একটা কুকুর আর 2টা বাচ্চা কুকুরের সাথে বের হয়ে আসতেছে। ওরা বুঝছে, নাউজুবিল্লাহ, ওরা বুঝছে এই রোজা আইছে। লাঠি নিয়া ইচ্ছা মতন কুকুর পিঠে মেরে ফেলাইছে, সাথে বাচ্চা 2টা পিঠে মেরে ফেলাইছে। আচ্ছা, রোজা যখন মাইরেই ফেলাইছে, এখন ওরা চিন্তা করে রোজা তো মাইরে ফেলাইছে, এবার রোজা না রেখে পারবো, না খাইয়ে থাকতে পারবো। ঠিক রমজান শেষ, হুজুরে ঈদের পরে আসছে খোঁজ খবর নিতে এলাকার মানুষজন রোজা রাখছে কিনা, কি হালত। আইসে দেখে রোজা রাখলে মানুষ একটু মুখ টুক শুকাই যায়, শরীরটা একটু হালকা, একটু ক্লান্ত ক্লান্ত লাগে। এরা আরো খাইয়ে দিয়ে নাদুস, কি অবস্থা? তোমরা রোজা রাখো না? হুজুর আল্লাহ বাঁচাইছে। কেমনে? পশ্চিম দিক তাকাইছি, দেখি 2টা পশু আসছে, পিটাইয়া বুড়াটারে মাইরে ফেলাইছে, রোজা মাইরে ফেলাইছে আগে। আস্তাগফিরুল্লাহ, হুজুর আস্তাগফিরুল্লাহ, 2টাও মারছি। কি করছো? এটা তো এই কাজ না। চন্দ্র উঠবে, এরপরে দেখে তোমরা রোজা রাখবা। এইটা পিটাই মারলে এটা রোজা, তোমাদের তো গোনা হবে। তা আমরা একদল কপাল পরা এইরকম চিন্তা করি, রোজা যদি এরকম মাইরে ফেলান যাইতো তাহলে রোজা মাইরে ফেলাইতাম, ঠিক কিনা বলেন? এইরকম কপাল পরা মুসলমান যারা সুস্থ থাকার পরেও রোজা রাখে না, এদের চাইতে কপাল পরা জমিনে আর নাই, ঠিক কিনা জোরে বলে? এই জন্য বাবাজিরা আমার, ইবাদতের মাস, পরিস্থিতি গ্রহণ করো ও বাবাজিরা আমার। কারণ আমার আল্লাহ বলেন, ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। কার ওলি হওয়া যায়? জোরে বলেন। ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়। কার কাছে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, এ বান্দা বান্দিরা শোনো, সিজদায় পড়ো, সিজদাকারী বান্দা আমি আল্লাহর নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। ইবাদত করো, কিন্তু আজকে আমরা ইবাদত বন্দেগী করতে নাছি না।
ও বাবাজিরা আমার, ইবাদত বন্দিগি যদি না করতে পারো, মনের ভিতরে এই ভয়টা নিয়ে আসো, আল্লাহ রে ইবাদত বন্দি করতে পারি না, কিন্তু আফসোস করতেছি, না না আর পিছনে নামাজ পড়ি নাই, আজকে থেকে নিয়াত করলাম নামাজ আর ছাড়বো না। গত বছর রোজা রাখি নাই, এবছর নিয়াত করলাম আল্লাহ রোজা রাখবো, একটাও ছাড়বো না। এইরকম নিয়াত করো, পিছনের রোজার জন্য আফসোস করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে দাও। ও বাবাজিরা আমার, আল্লাহ তো দয়াময়, আল্লাহ হয়তো মাফ করতে পারে, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু শোনো সামনে থেকে নিয়াত করো। একটা কথা মনে রাখবা, এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে একটা জিনিস হিসাব করে দেখেন, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে বলেন। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। কবি বলে, ও দুনিয়ার পথিক, ও দুনিয়ার মুসাফির, তোমরা সবাই মুসাফির, সবাই কবরের যাত্রী, তোমাদের স্থান কবর, তোমার বাড়ি অট্টালিকা দামি খাট। আজকে ঠান্ডার ভিতরে তুমি বাহির থেকে ওই সৌদিতে তুমি হজ করতে গেছো, সিনেমা ফেলে গেছো, বিভিন্ন জায়গায় গিয়ে দামি কম্বল কিনে ওই কম্বলটা শরীরের সাথে পেঁচিয়ে ঘুমাইছো। গভীর রাত্রে যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, ওই কম্বলের ভিতরে তোমাকে আর তোমার স্ত্রী রাখবে না, তোমার সন্তানরা মসজিদে এসে হুজুরকে বলবে, হুজুর মসজিদের খাটিয়াটা নামায়া দেন, আমার বাবাকে আর ঘরের ভিতরে রাখা যায় না। ওই আরামের বিছানা থেকে ঠান্ডার ভিতরে মসজিদের ঠান্ডা খাটিয়াটাকে তোমাকে নামাই দিবে। তোমার বা দামি জাজিম, দামি তোষক, দামি খাট থেকে তোমাকে আর তোমার স্ত্রী তোমাকে জায়গা দিবে না, তোমার সন্তান তোমাকে জায়গা দিবে না। কোন দুনিয়ার মহব্বতে পড়লা? এই দুনিয়ায় যদি টাকা দিয়ে থাকা যাইতো, সাবেক প্রধানমন্ত্রী থাকতে পারতো বাবা। এই দুনিয়ায় যদি টাকা দিয়ে থাকা যাইতো, বিভিন্ন বড় বড় লোকেরা থাকতে পারতো। এ বাবাজিরা আমার, টাকার সম্পদ দিয়ে পৃথিবীতে থাকা যায় না। কবি বলেন, দুনিয়ায় আসছো আল্লাহ যেরকম পাঠাইছেন ওই রকম ভাবে যাবাও, আল্লাহ যেরকম চাইবেন ওই রকম ভাবে। তুমি বুড়া হও নাই, ও যুবক ভাই দাড়ি পাকে নাই, বলবা আমি নামাজ পড়বো না, দাড়ি পাকুক এরপরে নামাজ পড়বো, আমি রোজা রাখবো না, দাড়ি পাকুক এরপরে রোজা রাখবো। কিন্তু না না, এই দুনিয়ায় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, ও বাবাজিরা আমার দাদার কাঁধে নাতির লাশ। এই দুনিয়ায় এমন দেখা যায় কি যায় না? বাবা দুনিয়ায় থেকে যায়, সন্তান দুনিয়া থেকে চলে যায়। এই যে কয়েকদিন আগে দুইটা লঞ্চ সংঘর্ষ হয়ে মানুষ মারা গেছে বাবাজিরা আমার, ও বাবাজিরা আমার, এই হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ হায়াত দান করেছেন, আল্লাহ যখন চাইবেন তখন নিবেন। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, সময় যখন আসবে ও বাবাজিরা আমার, লা ইস্তাখিরুন, এক সেকেন্ড আগেও যাবা না, এক সেকেন্ড পরেও আল্লাহ নিবে না। এ বাবা একটা কথা মনে রাখবেন, আপনি সিনেমা হলের কাছে গেছেন, সিনেমায় যাবেন, মৃত্যুর সময়টা যদি তখন হয়, ওই হলের ভিতরে মৃত্যু হবে। এ বাবাজিরা আমার, আর যে ব্যক্তি নামাজের পাগল, দেখেন আজান হওয়ার পরে একদলে ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত থাকে, কত যুবক ভাইয়েরা ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলায়, ঠিক কিনা জোরে বলেন। এ বাবাজিরা আমার, টাস নিয়ে দোকানে আড্ডা দেয়। বর্তমানে চায়ের দোকানে সিনেমা না চললে চায়ের দোকান মেলে না, ঠিক কিনা জোরে বলেন। যদি ওই টাইমে বাবা কত মানুষ স্ট্রোক করে মারা যায়, তুমি যুবক ভাই তুমি জুয়া খেলাইতেছো, ঠিক একটা জুয়ায় টোক্কা দিলা, ওই সময় যদি আজরাইল আসে তোমার মরণটা হবে কুফরি মরণ। ওই সময় যদি তুমি গুনার কাজে আসো, তুমি যদি ওই সময় তোমার মরণটা হয়, কি মরণ হবে শোনো। এই জন্য বাবাজিরা আমার 24টা ঘন্টা এবার
যাতে আল্লাহর হুকুমে পালন করে দাও, আল্লাহর দিকে অগ্রসর হও। আজান হওয়ার পরে একদলে নামাজে আসছে, ওই ব্যক্তি ওযু বানাই নাই, নামাজের দিকে আসতেছে। ঠিক যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, যদি জানটাও চলে যায়, আর তার জানটা যদি আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর তুমি জানো, এরপরেও বলি এই বান্দা নামাজে ঢুকতে পারে নাই, এই বান্দা ওযুতে যাওয়ার আগে সময় হয়ে গেছে, আজরাইল জানটা কবজ করে ফেলছে, কি করব কি করব? আল্লাহ বলে দেখো ওই বান্দা তো আমার দিকে আগায় আসে। হাদিসে কুদসি রাসূল বলেন আমার আল্লাহ জানায়া দেন, যেই উম্মত যেই বান্দা আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত দুই হাত অগ্রসর হয়। যেই বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইতে দৌড়াইতে যায়। যেই বান্দা নামাজে আসতেছে, প্রতিমধ্যে যদি মারা যায়, আল্লাহ বলে আমার দিকে তো আসতেছে, ওকে জাহান্নামের আগুনে দেশ না। ও আমার গোলাম, ও আমার বান্দা, ও আমার আশিক, ওর জানটা জান্নাতে নিয়ে যা। কত মানুষ আজান হয়, সিগারেট টান দিয়ে ফুবারের দিক দিয়ে অন্যদিকে যায়, আর এক দলে নামাজে আয়, ঠিক কিনা জোরে বলেন? এক দলে দোকানে আড্ডা দেয়, আর এক দলে মসজিদে আসে। সবাই সমান হতে পারে না। এই জন্য বাবাজিরা আমার, মৃত্যু কখন হবে এর কোনো গ্যারান্টি নাই। মৃত্যু হওয়ার আগে তুমি আল্লাহর দিকে ফিরে আসো, কারণ কবি বলেন কখন যাবা কোনো গ্যারান্টি নাই। কেউ আগেও যেতে পারে, কেউ পরেও যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আর মরণ থেকে তো পালানো যায় না। যদি চেষ্টা করো মরণ থেকে পালাবা, পারবানি? জোরে বলেন পারবা না। আল্লাহ যদি কাউকে বাঁচায়, তাহলে সে তাকে মারতে পারবে না। এ বাবাজিরা আমার, আমি আমার নিজের কথা বলি। এই যে গত 10 দিন আগে আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আমি আমার স্ত্রী, আমার সন্তানদেরকে নিয়ে আমি আমার বাড়ির দিকে যাইতেছি। একটা ব্রিজ ওভারটেক করে এরপরে ঢাল থেকে নেমে যখন ঘুরতে যায়, গাড়িটা কন্ট্রোল না করতে পারে, ছোট অটো গাড়ি জায়গায় উল্টিয়ে গেছে। সামনে একটা খাম্বা পিলারের সাথে ঘা খেয়েছে। আমি সামনে বসা, আমার একটা ছোট মেয়ে সামনে বসা, গাড়িটা উল্টে পড়ে গেছে। আমি মনে করেছি মনে হয় গাড়ির নিচে আমার বাচ্চা পড়ে গেছে, মনে হয় দুনিয়ায় নাই, আমার এই আঙ্গুলের নখ উঠে গেছে। কিন্তু বাবাজিরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ এমনভাবে আমাদেরকে বাঁচাইছেন। আমার যে মেয়েটা গাড়ির নিচে পড়ছে, ওর পা একটু আঘাত পেয়েছে, ব্যথা পেয়েছে, একটু ভাঙেও নাই। তখন বললাম আল্লাহ রে, মনে হয় তুমি এসে আমাদেরকে রক্ষা করছো। কারণ আল্লাহ যদি কাউকে রক্ষা করে, পৃথিবীর কোনো শক্তি নাই মারা, ঠিক কিনা জোরে? কত মানুষ রাস্তায় উসাট খেয়ে পড়ে যায়, পা ভেঙে যায়, ঠিক কিনা? এই জন্যই তো বলি, আল্লাহর ওই আয়াতের দিকে মনে করে আল্লাহ যখন নিবে তখনই নিবে, তার আগেও নিবে না, পরেও নিবে না। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসো, মৃত্যু থেকে পালানো যায় না। যদি চেষ্টা করো আমি আরো 50 বছর বাঁচবো, আর আল্লাহ যদি চায় আজকের রাত্রে তোমাকে নিবি। তুমি যত চেষ্টা করো অন্ধকারে ঘরের ভিতরে থাকবা, কোথাও একটা ছিদ্র রাখবা না, কিন্তু আজরাইলও ওই ঘরের ভিতরে ঢুকতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা বলেন? কষ্ট হয় আপনাদের? তাহলে মরণ থেকে পালানো যায় না। এ বাবাজিরা আমার, আমার কথা স্পষ্ট বুঝেন তো? তাহলে মরণের আগে কাকে খুশি করব? আরো জোরে বলেন, আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করতে পারি, তাহলে আল্লাহর হুকুম সারা যাবে নি।
জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হুকুম ছাড়া যাবে না। ও বাবাজিরা আমার, আল্লাহর হুকুম ছাড়া যাবে না। মরণের আগে যদি তুমি আল্লাহকে খুশি করতে মরতে পারো, খুশি করে, বাড়ি গাড়ি বাড়ি সম্পদ যদি তোমার না থাকে, আল্লাহ যদি খুশি হয়, তুমি একজন বাদশাহ হিসেবে আল্লাহর কাছে পৌঁছে যাবা। আরেকজনের দুনিয়ার সব আছে, কি আছে, কিন্তু সে আল্লাহকে পাইল না। সে একজন ভিক্ষুক, যেরকম ধনীর দরবার থেকে খালি হাতে ফিরে আসে, সে ওই রকম ভিক্ষুকের মতন চলে গেল, দুনিয়াও পাইল না, পরকালেও কিছু পাবে না। আরেকজন বান্দার কিছু নাই, পাইছে কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে যদি ওই বান্দা পায়, ওই বান্দার কিছু লাগবে না, ওই বান্দা পরকালে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ও বাবাজিরা আমার, আমি একটা কথা বলাই বয়ানগুলো শেষের দিকে নিয়ে আসবো, ভালো করে বুঝেন। ও বাবাজিরা আমার, আল্লাহকে পাইলে তামাম কিছু, পৃথিবীতে আর কিছু লাগে না। এ বাবা, আল্লাহর একজন বুজুর্গ বড় আলেম ছিলেন, জামানার ভিতরে বড় আলেম ছিলেন, ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আলেম ওলামারা তার নাম ভালো করে জানেন। ওই জামানায় তার থেকে বড় আলেম আর কেউ ছিলেন না। একজন মুহাদ্দিস ছিলেন এবং জামানার বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এ বাবা, কেন এই কথা বলি? ইবাদত করতে করতে তারা আল্লাহকে পেয়ে গেছেন। আল্লাহকে পেয়ে যাওয়ার পরেও ওই বান্দা আল্লাহকে এমন ভাবে পেয়েছেন, দুনিয়া পায় নাই, কিন্তু পরকালে আল্লাহর জান্নাত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, কষ্ট করি, আমার স্ত্রীকে পর্দা রাখাই, মেয়েকে পর্দায় চালাই, তারা যদি দুনিয়ায় গাড়ি বাড়ি না থাকে, আল্লাহকে যদি পায়, কোনো আফসোস আছে? জোরে বলেন, কোনো আফসোস নাই। ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ, আল্লাহর ওলি, ইন্তেকালের পরে ওই জামানার আর একজন বুজুর্গ স্বপ্নে যুগে দেখে ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত দান করছে। আল্লাহর ওলি, বড় বুজুর্গ আলেম মানুষ, জান্নাত দান করছেন। আল্লাহর ওলি স্বপ্ন যুগে হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর, আপনাকে তো আল্লাহ খুব ভালো রাখছে, জান্নাতে নেয়ামত দিছে কবরের ভিতরে। এখানে আবার কিছু মানুষ আছেন বলতে পারেন, হুজুর, জান্নাত তো আল্লাহ হাসরে দিবে, বলে না? রাসূলের হাদিস আছে, জানেন, কার জন্য কবর জান্নাতের টুকরা, কার জন্য কবর জাহান্নামের গর্ত। কথা বুঝে আসছে? মানে জান্নাত চিরস্থায়ী, জাহান্নাম চিরস্থায়ী হাসরে বিচারের ময়দানে। তার আগে যারা আল্লাহকে খুশি করে যাবে, কবরই আল্লাহ জান্নাতের নেয়ামত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? এটাও একটা কোরআনের আয়াত দ্বারা শুনেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে মানে, কাকে জোরে বলেন, কাকে জোরে বলেন? যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে, আমি আল্লাহকে রব বলে মানে, দুনিয়ায় আমি আল্লাহর রবের হুকুম মতন চলে, দুনিয়া রব যেটা বলে সেইটা করে, দুনিয়া আযান দিলে নামাজ পড়ে, দুনিয়া রমজান মাসে রোজা রাখে, পর্দার হুকুম ফরজ, পর্দা করে, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে। এই সমস্ত বান্দা যারা, বান্দি যারা, যারা রবকে রব বলে মানে, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে। কি থাকে? ইস্তেকামত বুঝেন না? মজবুত, মানে ভূমিকম্প হবে, এরপরেও আল্লাহ থেকে ফিরে যাবে না। কিন্তু আমরা বাঙালি 500 টাকার এক প্যাকেট বিড়িতে ইমান বিক্রি করে দেই। কথা বলেন না কেন? করে না? ওরে আল্লাহ,
এমন বাঙালি, কিন্তু না না, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন মসজিদে এসে বললাম আল্লাহ তুমি সব থেকে বড়, মসজিদ থেকে বের হয়ে যদি বলি হাজি সাহেব তুমি যদি না থাকো আমাকে রক্ষা কেউ করতে পারবে না, আছে না নাই? আছে। ও হাজি সাহেব এবছর তুমি যদি আমাকে না দিতা আমার অবস্থা খারাপ হয়ে যেত, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু না, সুম্মাস্তাকামু, আল্লাহকে যেরকম মসজিদে এসে রব বলে মানি, বাহিরেও রব বলে মানবা, মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকবা। যদি থাকতে পারো আল্লাহ কি বলে শোনেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত বান্দা বান্দিরা যখন মৃত্যু সময় আর চলে আসবে, ওই মৃত্যুর সময় মাও তার কাছে থাকতে পারবে না, স্ত্রীও তার কাছে থেকে কিছু করতে পারবে না। মুমূর্ষু অবস্থা, ও বাবা চোখ উল্টে যায়, স্ত্রীর ক্ষমতা নাই তাকে রাখার, তার ডাক্তারের ক্ষমতা নেই তাকে রাখার, মায়ের ক্ষমতা নাই তার রাখার, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে তখন তার কোনো বন্ধু থাকবে না। কিন্তু ওই বান্দা বান্দি যদি ওই মৃত্যু পর্যন্ত আমি রবের প্রতি ইস্তেকামাত থেকে থাকে, রবকে মেনে থাকে, আল্লাহকে যদি মেনে থাকে, আল্লাহর হুকুম যদি পালন করে থাকে, আমি আল্লাহ তাদের বন্ধু হিসাবে আসমান থেকে একদল ফেরেশতা নাজিল করে পাঠাবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি শোনো, এই যে দেখো জান্নাত, এইটা দেখো জাহান্নাম, দুইটাই দেখানো হবে। দেখাইয়া বলবে শোনো শোনো, দুনিয়ায় যদি আল্লাহর হুকুম পালন না করতা, নামাজ যদি না পড়তা, রোজা যদি না রাখতা, হজ যদি না করতা, ইবাদত বন্দেগী যদি না করতা, আল্লাহকে রব বলে মেনে যদি এই মৃত্যু পর্যন্ত না থাকতা, দেখো এই যে জাহান্নাম, এই জাহান্নামই তোমাকে নিয়ে যাওয়া হইতো। কিন্তু না না, তুমি রবকে রব বলে মেনেছো, রবের উপরে ইস্তেকামাত থেকেছো। শোনো শোনো, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ বলেছেন মৃত্যু হোক, মৃত্যুটুকুই তোমাদের জন্য বাকি। আল্লাহ সুসংবাদ দিয়ে জানাই দিয়েছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে সুসংবাদ জানাই দেয় জান্নাতের। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের নেয়ামত তোমার কবরে দান করবে। এই জন্যই তো আল্লাহ বলেন আল্লাহর ওলিদের কবরে কখনো আল্লাহর ওলিরা মৃত্যু থাকে না, জীবিত থাকে। কি থাকে? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই কথা কেন বললাম জানেন? ওলিদের কথা যখনই বলি একদল মানুষের খারাপ লাগে, হুজুরা বানাই কয়, আছে না? এই জন্য বলি কবরের ভিতরে ওলিরা কি, নবীরা কি, ঘুষখোরেরা, সুদখোরেরা। এ বাবা যারা আমার ওলি কাকে বলে আগেই বলছি, যারা আল্লাহর কাজ করে, হালাল হারাম বেঁচে থাকে, ঠিক কিনা? মোনাজাত দিয়ে দিই আল্লাহ। এবার ওই যে আল্লাহর ওলির কথা বলতেছিলাম, কবরে জান্নাতের নেয়ামত দ্বারা ভরপুর করছে, স্বপ্নে দেখছে। এবার বলতেছি হুজুর একটা কথা আমি আপনাকে বলি। কি বলো? আল্লাহ যে আপনাকে কবরে জান্নাতের নেয়ামত দান করছে, আপনার কবরে যে জান্নাতের নেয়ামত দান করছে, আমার একটু জানতে মনে চাই। কি জানতে মনে চাই? কয় আরো কাউকে কি জান্নাত আল্লাহ দিছেন, একটু বলতে পারেন হুজুর? হুজুর এবার বলে শোনো রে, শুধু জান্নাত নয়, আমার কবরে জান্নাতের যে নেয়ামত দান করছে তার থেকেও বেশি নেয়ামত একজন মানুষের কবরে দান করছে। সে কোনো আলেম না, সাধারণ মানুষ ছিল, একজন কামার ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? কামারের কাজ কি? দা কাশি বানায় নাকি? লোহাগুলো আগুনে দিয়ে গরম বানায়া বানায়া পিটাইয়া পিটাইয়া এরপরে কামার ও দিয়ে মানুষদেরকে দা বানাই দেয়। এ বাবাজিরা আমার, কথা লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা ভালো করে বুঝেন। কেন বলি জানেন? যারা এখনো আল্লাহর হুকুম পালন করি না রে, ইবাদত বন্দেগী করতে চাই না, শীতে ওযু করতে কষ্ট লাগে, এই জন্য বাবা
রমজান মাসে রোজা রাখলে ক্ষুধা লাগে, এদেরকে বলি ভালো করে বুঝো। আমার যে মা বোনেরা পর্দা করলে মনে করে যে না না, আমি যদি পাতলা পোশাক পরে রাস্তায় না বেরোই তাহলে যুবকরা দেখবি, কি আছে না, কথা কয় না কেন? বর্তমানে এমন বোরকা বের হইছে পাতলা পোশাকের থেকেও খারাপ, ঠিক কিনা জোরে বলেন? এইরকম ভাবে মহিলারা বের হয় কি হয় না? আরো জোরে বলেন। কিন্তু শুনিয়ালা ও মা, সাধারণ মানুষ হয়ে ওলি হওয়া যায়, একজন কামার হয়ে ওলি হয়ে গেছে। যখন হুজুর স্বপ্ন যোগে আল্লাহর ওলিকে বলল, ও ওই কামার জান্নাতের নিয়ামত পেয়েছে, অনেক দামি নিয়ামত গুলো পেয়েছে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ছে। আল্লাহর ওলির মাথার ভিতরে একটা কথাই ঢুকে গেছে। গত রাত্রে যে ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি যে কামারের কথা বলছে, ওই কামারের ঠিকানা অনুযায়ী ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশেই বাড়ি। তার বাড়িতে চলে গেছে। এ বাবা এদিকে তাকান, আজকে আমরা প্রতিযোগিতা করি কে কার থেকে সুদ বেশি খাইতে পারে, কে কার থেকে বেশি দুই নাম্বারই করতে পারে, কে কার থেকে বেশি দুর্নীতি করতে পারে, কে কাকে বেশি মারতে পারে, এই প্রতিযোগিতা করি। কিন্তু আল্লাহর ওলি যারা তারা প্রতিযোগিতা করত, অমুকে কোন আমল করে নেকি বেশি কামায়। এ বাবা জিনা আমার, একদল মানুষ দুনিয়ায় এসে হিসাব করে 1 টাকা সুদে লাগাইলে এত টাকা ইনকাম হয়। আর একদল মানুষ হুজুরের কাছে এসে বলে, হুজুর এই সাদে এমন কোন ভালো আমল আছে নাকি? হুজুর কোন রাত্রের নামাজ কখন ফজিলাত বেশি? হুজুর সালাতুল হাজতের নামাজটা কেমন? হুজুর তাহাজ্জুদের নামাজ কেমন পড়তে হয়? কোন কাজে কত নেকি? এই একদল হিসাব করে, আর একদল হিসাব করে কেমনে দুনিয়া পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? সবার জন্য একরকম নয়, কেউর জন্য জান্নাত কবর, কেউর জন্য জাহান্নাম কবর। ও বাবা জিনা আমার, আল্লাহর ওলি কামারের বাড়িতে চলে গেছি। কামারের বাড়িতে গিয়ে এবার তার মনে একটাই আশা, একজন কামার সাধারণ মূর্খ মানুষ এমন কি নেক আমল করেছে, এমন কোন ভালো কাজ করেছে, যেই ভালো কাজ করার কারণে জামানার বড় আলেম ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তার থেকেও জান্নাতের নেয়ামত বেশি দান করছে। এই আমল জেনে আমিও আমল করব। ওই ওলি তার চিন্তা একটাই, কত বেশি আমল করা যায়। চলে গেল বাবা কামারের বাড়িতে। কামারের বাড়িতে চলে যাওয়ার পর ও বাবাজিরা আমার দিকে খেয়াল করেন। এবার কামারের ঘরের দরজা নক করার পর কামারের সন্তানদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা শোনো, তোমার বাবা তো একজন কামার ছিল, লোহা পিটাইতো। শোনো, তোমার বাবা কবরের ভিতরে ভালো আছে, জান্নাতের নেয়ামত ভোগ করতেছে। আমি স্বপ্ন যুগে বড় বুজুর্গ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি থেকে জানতে পেরেছি। বলো বাবা, তোমার বাবা যে এমন কোন নেক আমল করেছে, যে আমলের কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে জান্নাতের নেয়ামত দান করেছেন, আমি একটু জেনে এই আমলটা করতে চাই। সন্তানরা বলে, হুজুর আমার বাবার এমন কোন নেক আমল আছে আমাদের জানা নেই, হয়তো গোপন কিছু আমল থাকতে পারে। হুজুর আপনি আমার মায়ের কাছে খবর নেন, কারণ মা ভালো জানে। আপনারা একটা সাক্ষী দেন, স্বামী ভালো না খারাপ কেউ না জানলে বউ ভালো জানে, কথা কয় না? আমি হুজুর সারা রাত নামাজ করি না, ফজরের নামাজ পড়ি না, বাসার ভিতরে ঘুমাইতে কেউ না জানলে কে জানে, কথা কয় না? আল্লাহ তো জানে, এটা তো আছি। বউ ভালো করে জানে না? ভালো করে জানে। তুমি পিসাব না ভণ্ড, এটা স্ত্রী ভালো করে জানে। আবার স্ত্রী কেমন, এটা স্বামী ভালো করে জানে, ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই যে স্বপ্নে বলেছেন কামারের কথা, ওই আল্লাহর ওলি এবার তার কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, মা রে, একটু বলবেন নি পর্দার আড়াল থেকে আপনার স্বামী এমন কোন নেক আমল করেছে যেই নেক আমলের কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের নেয়ামত দান করেছে। তার স্ত্রী এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর
হুজুর আমার স্বামীর এমন কোনো বড় আমল আমি দেখি নাই, কিন্তু আমি দুইটা কাজ তার দেখেছি হুজুর। তাকাইয়া দেখেন আমার বাড়িটা একদম গরিবানা, আমার ঘরটা ভাঙা ঘর, বেড়া দেওয়াগুলো ভাঙা ভাঙা। আমার স্বামী দেখেন ওই যে বাজার দেখা যায়, দিনের বেলা গরম কাজ করতে পারতো না, আমার স্বামী রাত্রবেলা উজাগার হয়ে হয়ে কাজ করত, কারণ সংসার তো চালাতে হতো হুজুর। আমি আমার স্বামীকে দেখেছি ওই যে কামারি কাজ করতো, হাতুড়ি দিয়ে এইরকম ভাবে লোহা পিটাইতো, লোহা পিটাইতো। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার স্ত্রী মানে যখন আজান দিত আল্লাহু আকবার করে, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়। যখন আল্লাহ বড় আল্লাহ বড় বলতো, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দার সামনে যখন আজানের ধ্বনি যায়, আল্লাহর নাম শুনে ওই মুমিন বান্দা ঠিক থাকতে পারে না, কম্পন শুরু হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে তার শরীরে কম্পন উঠে যায়। ওই যে ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির জামানার ওই যে কামার, তার স্ত্রী বলে হুজুর মসজিদের মিনার থেকে যখন বলতো আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, কাজ ছোট, আল্লাহ বড়, ব্যবসা ছোট। ও ব্যবসায়ী ভাই ভালো করে শোনো, আজান দিছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, নামাজ বড় হয়ে যায়, কাজ তোমার ছোট হয়ে যায়। আল্লাহু আকবার, ব্যবসা ছোট হয়ে যায়, নামাজ তোমার জন্য বড় হয়ে যায়। জমিনে কাজ করো, আজান দিছে, কাজ ছোট হয়ে যায়, নামাজ তোমার জন্য বড় হয়ে যায়। মা বোনেরা পাক করতেছে, কাজ তোমার বন্ধ হয়ে যাবে, নামাজ তোমার যায়, নামাজের মুসাল্লাটা বড় হয়ে যাবে। কামারের স্ত্রী বলে হুজুর আমার স্বামীকে দেখিছি যখন আল্লাহর নামটা বলতো, তখন দেখতাম হাতুড়িটা উপরে উঠাইতো, কিন্তু শরীরটা কম্পন উঠে যাইতো। হাতুড়ি দিয়ে সামনের দিকে লোহার পিটান দিত না। আমি দেখেছি আমার স্বামী হাতুড়িটা ফালাইয়া গামছা নিয়ে ওযু করতে চলে যাইতো, আর চোখের পানি ছেড়ে দিত, মসজিদে দিয়ে আগে গিয়ে নামাজ আদায় করত। ও বাবাজিরা আমার, আমি যদি বলি ফজরের জামাতে কয়জন মুসল্লি হয়, ইমাম সাহেব এক কাতারে বেশি বলবে না, বলবে জোহরে বলবে না, আসরে বলবে না। ও বাবা, কাজ আগে না, নামাজ তোমার আগে। কিন্তু আজকে আমরা কাজকে আগে বালাই ফেললাম। একজন কামার, তার স্ত্রী বলে আমার স্বামীকে দেখেছি, আমার স্বামীর সাথে সাথে মসজিদে যাইতো, আর আমি অনেক সময় দেখেছি চোখের পানি ছেড়ে দিত। শুধু তাই নয়, জানেননি হুজুর, আমার স্বামীর আর একটা জিনিস দেখেছি, সারাদিন তো কাজ করতে পারতো না, গরম লোহা পিটাইতে পারতো না, রাত্র যখন একটু ঠান্ডা হয়ে যাইতো তখন কাজ করতো। ঠিক গভীর রাত্রে যখন আমার মালিক শেষ আসমানে চলে আসে, বাবা আমরা যেই রাত্রে ঘুমাই, ও যুবক যেই রাত্রে তুমি মোবাইল টেপো, ল্যাপ মুড়া দিয়ে দিয়ে মোবাইল টেপো, ফজরে আজান দেয় তখন ঘুমাও। কত যুবকরা সারা রাত্র ঘুমায় না, কানে ইয়ারফোন দিয়ে এরপরে কত খারাপ ছবি গান দেখে, কত মা বোনেরা পর্যন্ত খারাপ ছবি গান দেখে। এ বাবাজিরা আমার, ও যুবক ভাইরা ভালো করে শোনো, কিন্তু আমার আল্লাহ শেষ রাত্রে, তুই যে গভীর রাত্রে শেষ আসমানে এসে বলে, ও আমার গোলাম, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, আয় আয় আয়, ও তোর কোন অসুবিধা আছে আমি আল্লাহকে বল, একটা সেজদা দে আর বল আল্লাহ আমি বড় অসুস্থ, দুনিয়ার টাকায় ভালোভাবে বলতে পারি না, ও মালিক সুস্থ করনেওয়ালা তুমি, আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণকে পরিশোধ করতে পারবা তুমি, আল্লাহ এইটা আমি পারবো না, আল্লাহ আমার মেয়ে বিবাহ দিতে পারি না, আল্লাহ মেয়ে বিবাহ দেওয়ার মতন ব্যবস্থা করার মালিক তুমি, আল্লাহ
আল্লাহ সব কিছু করনেওয়ালা। আল্লাহ বলে আয় আয়, অফিস আদালত সব বন্ধ, ধনী বাদশার দরজাগুলো বন্ধ, সব বন্ধ, হাসপাতালের এমার্জেন্সির যে হাসপাতালের দরজাগুলো সব বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? ওই রাত্রে উঠি সিজদায় পর আর আমি আল্লাহকে বল, আর চোখের পানি ছেড়ে দিয়া বল, আল্লাহ রে আমি তো একজন জাহান্নামের আসামি। ও বাবাজিরা আমার, দুনিয়ার ঠান্ডা বেশি সহ্য করতে পারো না, আবার গরমও সহ্য করতে পারো না, এসির ভিতরে থাকো এরপরও সহ্য করতে পারো না। আর ওই যে জাহান্নামের আগুন, চিৎকার মারলে কেউ তোমার আপন হবে না। রাত্রবেলা যদি বিপদে পড়ো চিৎকার মারলে মানুষের অভাব হয় না। আর আমার আল্লাহ বলেন, কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, ওই দিন কোন জাহান্নামীদের বন্ধু পাবে না। কেউ জন্য কবরটা এমন হবে, জাহান্নামী বান্দারা যখন কবরের ভিতরে শোয়ানো হবে, ডান দিকের মাটি বাম দিকে চাপ মেরে পাঁজরের হাড্ডিগুলো বাম থেকে ডানের দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো চাপ মেরে ডানের দিকে চলে আসবে। কবর আস্তে আস্তে ছোট হতে থাকবে, সংকীর্ণ হতে থাকবে, কবরের ভিতরে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। আযাব থেকে বাঁচতে পারবা না, ফিরে আসো ফিরে আসো। আল্লাহ বলে, ওই গভীর রাত্রে একটা সিজদা দাও, জীবনের গুনার কথা স্মরণ করে যদি একটা ডাক দিতে পারো, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে ভুলবো না, আমি আল্লাহ স্মরণ করব। ওই কামারের স্ত্রী বলে, হুজুর আমি আমার স্বামীকে দেখেছি রাত্রবেলা তো কাজ করতো, কিন্তু ওই যে পাশের বাড়িতে ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি যে বুজুর্গ মারা গেছে, হুজুর ধনী মানুষ ছিল, হুজুর যখন রাত্র গভীর হইতো হুজুরের দরজার জানালার দরজা খুলে দিতেন, ধরে দিয়ে বাতাস ঢুকতেন, আর ওই ঠান্ডা বাতাস ঢুকতেন, আর দাঁড়াইয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন তাহাজ্জুদের, আর চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। আর ওইটা আমার স্বামী দেখতো, আর আমার স্বামীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো আর বলতো, আল্লাহ রে আমি কামার মানুষ, গরিব, সারাদিন কাজ করতে পারি না, ও মালিক রাত্রবেলা কাজ করতে হয়। ওই ইবনুল মুবারকের মতন যদি ধনী হতাম, তাহলে তো আমিও রাত্রবেলা দাঁড়াইয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তোমাকে খুশি করতে পারতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রে আমিও তোমার কদমে সিজদা দিয়ে চোখের পানি ফালাইতে পারতাম। ও মালিক তুমি আমাকে গরিব বানাইছো, আমার রাত্রবেলা কাজ করতে হতো, এইরকম আফসুস করতো আর চোখের পানি ছেড়ে দিত। কামারের স্ত্রী বলে, হুজুর আমার স্বামীর এই দুইটা কাজই দেখেছি, আজান হয়েছে নামাজ পড়েছে, আর রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারতো না, কাজ করতো, এরপর আফসুস করতো আফসুস। ও বাবাজিরা আমার, তোমরা যারা নামাজ না পড়ো কি জবাব আল্লাহর কাছে দিবা? হয়তো এই কামারের নামাজ আগে যাওয়ার কারণে আর রাত্রবেলা তাহাজ্জুদ পড়তে না পেরেও ইবাদত করার আশা ছিল, তার ভিতরে তামান্না ছিল, তার ভিতরে ইবাদতের মোহাব্বত ছিল। এই মোহাব্বত থাকার কারণে আল্লাহ জামানার বড় একজন বুজুর্গ, তার জান্নাতের নেয়ামতের থেকেও বেশি নেয়ামত কামারকে আল্লাহ দান করছে। আমরাও যদি এইরকম কাজ করতে পারি, আল্লাহ দান করবে কি করবে না? এ বাবাজিরা আমার, ইবাদতের মাস সামনে, ওই যে বরকতি চাঁদ, এই চাঁদ, এই দামি চাঁদে যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর ঘরের সাথে ভালো সম্পর্ক করতে হবে বাবা। ও বাবাজিরা আমার, পরকালে যদি জান্নাত পেতে চাও, একমাত্র আমার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান ফালাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই বান্দা বান্দি দুনিয়ায় ইবাদতখানা আল্লাহর ঘর মসজিদের সাহায্য করলো, আল্লাহর ঘর মসজিদ ইবাদতখানাকে সুন্দর করলো, ইবাদতখানার যেগুলো দরকার ওই দরকারের সহযোগিতা করলো, রাসূল বলেন বাইতান
ফিল জান্নাহ, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে তার জন্য ঘর বানাইয়ে দিবে। তাহলে ইবাদত করে আল্লাহকে খুশি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আর লম্বা করব না, আপনাদের বিরক্ত করব না।